বান্দারে, ও আমার উম্মত, ফরজ নামাজ যখন কেউ পড়ে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা হয়। আর ফরজের পাশাপাশি যারা বেশি বেশি নফল ইবাদত করে, ওভারটাইম করে, এরা বান্দা থাকে না, এরা আমার আল্লাহর বন্ধু হয়ে যায়। তাইলে ওই ওভারটাইমের দরকার আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? এই জন্য যুবক, একটা দিন চলে যাওয়ার মানে হচ্ছে ফুটন্ত গোলাপ থেকে পাপড়ি যেমন ঝরে যায় আর সস্তানে ফিরে থাইনা গেলেও কোনো লাভ হবে না, মরে যায়। একটা দিন যখন চলে যায়, আপনার হায়াত থেকে চিরদিনের জন্য জীবন থেকে এই দিনটা চলে গেছে। বিলিয়ন ট্রিলিয়নের মাল টাকা ইনভেস্ট করলেও সেই হায়াতের দিন আর যোগ করা যাবে না। আরে বাবা, এমন একটা সময়, আরে বাবা, আইসিইউর মধ্যে পড়ে থাকলে বোঝা যায় সময়টা কত কষ্টের। এই জন্য পা দুইটা অচল হওয়ার আগে দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে যাওয়া লাগবে। চোখ দুইটা ঠিক থাকতে আল্লাহর কালাম ভালো ভালো করে তেলাওয়াত করতে হয়। ঠিক কিনা বলেন না কেন? এই কোরআন তেলাওয়াত আমরা চাই কি চাই না? আরো জোরে বলো, চাই কি চাই না? এই কোরআনটা এমন একটা গ্রন্থ, যখন আপনি কোরআন কবরে যাবেন, ডান পাশে একটা আলো আপনাকে আলো দিবে, জিজ্ঞাসা করবেন আপনি কে? ওই আলো ডাক দিয়া বলবে, আমারে তুমি চিনো না? আমি কইলাম তোমার দুনিয়ার নেক আমল। আর একটা আলো কবরের মধ্যে আলো দিবে, জিজ্ঞাসা করবেন তুমি কে? ওই আলোটা ডাক দিয়া বলবে, আমি দুনিয়ার কোনো আলো নয়, সূর্য কিংবা চাঁদের আলো নয়, আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। কোরআন তেলাওয়াত করলে কবর গেলে লাভ আছে না নাই? অন্ধকার কবরটা আলো বানায়া দিবে কে? আরে বাবা, অল বডির মধ্যে যেমন মহিলারা কানের মধ্যে জিনিস পরে অলংকার, ইমানদার ইমান যেমন ভিতরে থাকে ইমান, আর বাহিরে নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর বিধানগুলো মানা হলো একটা অলংকার। এই অলংকার ঘরের মধ্যে খালি ঘরের মধ্যে খাট, সুকেস, পালং, কত কিছু ঢুকাইলে ঘরটা পরিপূর্ণ মনে হয়। কথা কোন ঠিক কিনা বলেন? তাইলে আপনি যখন একটা ঘরের মধ্যে যাবেন, এই শীতলার জমিনে কত ঘর বানায়া খাট, সুকেস, আলমারি দিয়া সাজাইছো, তাইলে চিরদিন আপনি যেই ঘরের মধ্যে থাকবেন, ওই ঘরের মধ্যে সেগুন কাঠ দিয়া খাট বানাইলে লাভ হইব? সেগুন কাঠের খাট লাগাইলে লাভ হবে না। ওই কবরের অলংকার সৌন্দর্য হলো আপনার নেক আমল। ঠিক কিনা? তাহলে ঈমান, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা ঈমান আনো কার উপরে? গত রমজানে রোজানা রাইখা দিনের বেলা যারা হোটেলের ভিতরে ঢুইকা ভাত খাইছেন, ইচ্ছা করলে আমরা আল্লাহ হোটেলের ভিতরে খাওয়ার সময় মাছের কাটা গলার মধ্যে বিন্দাইয়া খাবারের রিজিকের দরজায় তালা লাগাইতে পারে কি পারে না? এরপর আল্লাহ আপনারা সার দিছে, রোজানা রাইখা সেহরি খাইছেন, ইফতার করছেন, ওকে, কিন্তু আপনি নামাজ পড়েন না। আর রাসূল বলেন এইটার নাম রোজা নয়, এটার নাম কি নয়? এরপর আপনি ঈদগার জমিনে প্রথম কাতারে গিয়া বসে গেছেন, রোজা না রাইখা। ইচ্ছা করলে ঈদগাহ থেকে আসার সময় আমার আল্লাহ দুইটা পাকে অচল বানায়া প্যারালাইসিস বানায়া ফেলতে পারতো। আল্লাহ বলে, ও বান্দা, আমি আল্লাহ তোর প্রতি মায়া করি। মায়াটা কি? কই ইন্নাহু হুয়া ইউবদি ওয়া ইউঈদ। আমি আল্লাহ তোর শুরুটা আমি আল্লাহই করেছি, শেষটা আমি আল্লাহই করব। যেমন একটা ঘর কেউ যখন বাঁধে আর পরিপূর্ণভাবে সাজায়, তখন ভাঙতে গেলে মায়া লাগে। কথা কন না কেন? একটা টিনের ঘর আপনি বানাইছেন, আবার সুন্দর করে সাজাইছেন, ঘরটা নিজে ভাঙতে কি মায়া লাগবে না? এমনি কি আপনি ভাঙিয়ে ফেলবেন? আল্লাহ রাব্বুল আলামিন আপনারে বড় মায়া করে বানাইছে। ফি সূরাতিন মাশাআ রাক্কাবাক। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি, পায়ের তলা থেকে গলা পর্যন্ত আমি আল্লাহ ফেরেশতা দিয়া বানাইছি, আর গলা থেকে চেহারাটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। আল্লাহু আকবার। এই জন্য আমার শীতলায়ের বাবারা, এই কপালটার দাম আছে না নাই?
এই কপালের দাম অনেক বেশি। এই কপালটা একজনের কাছে লুটাবো, জবান খুলে বলেন তিনি কে? মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমগ্র জাহানের রব কে? এই জন্য আল্লাহ বলছেন আমানু আমিনু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা লাগবে, ওয়া রাসূলিহি, এবং তার নবীকে বিশ্বাস করা লাগবে। আল্লাহ মানা নবী মানা এটা আল্লাহর সীমারেখা। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ মানতে হবে, নবী মানতে হবে, এর বাইরে যারা যাবে তারা বেঈমান। কথা কোন ঠিক কিনা? ওয়া মাইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যারা আল্লাহকে অস্বীকার করবে, রাসূলুল্লাহকে অমান্য করবে, এরা গুনার কাজ করবে, এরা নাফরমান হয়ে যাবে। একটু জবান খুলে বলেন ইবাদত পাওয়ার মালিক কে? আমার নবী আপনার নবী বলছেন, ও পৃথিবীর মানুষ, তোমরা ঈমানদার হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তোমাদের বাবার চাইতে, মায়ের চাইতে, সন্তানের চাইতে আমি নবীরে বেশি ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। এখন প্রশ্ন হলো, ঈমান কি ব্রাহ্মণপাড়া বাজারে কেজি ধরে কিনতে পাওয়া যায়? আরো বড় করে বলেন। তাইলে এগুলা বুঝবেন কেমনে? কোথায় গেলে পাবেন? একটা কথা মনে রাখবেন, মুদি দোকানে গেলে মুদির মাল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আমার আল্লাহ পাওয়া যায়। একটা হলো দুনিয়ার বাজার, একটা হলো প্রেমের বাজার। কথা কোন ঠিক কিনা? আমি ওয়াজকরি প্রেমের বাজার নিয়ে, আর ফতুয়াদের দুনিয়ার বাজার দিকে। কথা কোন ঠিক কিনা? আমি বাজাই প্রেমের বাঁশি, ওরা কয় বাঁশের বাঁশি। কেস লাগছে নি? এই জন্য বুঝেন যারা, এরা আমার ভাই, যারা বুঝেন না এরা আমার ভাই, যারা বুঝাও বুঝেন না, এগর ছায়া তো ভাও দেওয়ার দরকার আছে। এই জন্য বিশ্বাস করব কাকে? হায়াতের মালিককে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আমাকে বানানো হয়েছে। আরে শীতলাইয়ের বাজারে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইতে আসবে, কবরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, নিভাইবার কেউ? আগুন যে লাগছে খবর আছে আমরা? লন্ডন আমেরিকার খবর চাইলে মিনিটে নেওয়া যায়, কিন্তু শীতলাই রাস্তার পাশে গোরস্থান, খবর নেওয়ার সুযোগ আপনি ভাবতেছেন যে আপনার বন্ধু খুব কাছের মানুষ, জানাজা যায় দেখবেন, জানাজাটা দিয়ে একটা ক্রিকেট খেলার মাঠও জায়গা। এই পৃথিবীর মানুষ কষ্টের ভাগ নেয় না। কিসের ভাগ নেয় না? কষ্টের ভাগ নেয় না। মানুষ দেখবেন সুখের সময় মানুষের অভাব নাই। একটাবার আপনি আইসিইউতে ভর্তি হন, দেখবেন আপনাকে একটা ফেসবুকে স্ট্যাটাস দিবে, এরপর আর খবর লইতো না, দেখতেও যাবে না যদি ফল নিয়ে যাওয়ার লাগে। আবার অসুস্থ হইলে কাছেও যাবে না যদি আপনার কাছে টাকা ধার চায়। এই হলো পৃথিবীর মানুষ। এই জন্য সবচেয়ে বড় আপন মদিনাওয়ালা, যার সাথে সম্পর্ক করতে গেলে টাকা লাগে না, যার সাথে সম্পর্ক করতে গেলে সম্পত্তি লাগে না, যার সাথে সম্পর্ক করতে হয় ভালোবাসা দিয়ে। যদি আপনার ভালোবাসা থাকে, সেই রাসূল শীতলাই ভাঙ্গা করে এসে আপনাকে দিদার দিবে। কথা বলেন ঠিক কিনা? এই মাটি থেকে আপনাকে বানানো হয়েছে, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। বন্ধুরে আমার, ও আমার যুবক ভাইরা, এই মাটিতে আপনাকে দাফন করা হবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই মাটি থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই মাটি থেকে একদিন আপনাকে হাসরের ময়দানে ওঠানো হবে। হাসরের ময়দানে যখন ওঠানো হবে, আপনার গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, শরীরটা থাকবে একেবারে উলঙ্গ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, উলঙ্গ অবস্থায় হাসরের মাঠে উঠলে এটা কেমন লাগবে? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, ও আয়েশা, মানুষ যখন হাসরের ময়দানে উঠবে, মানুষের গায়ে যদি কাপড় না থাকবে, এদের ঘাটটাকে আমার আল্লাহ বাঁকা করে দিবে সূর্যের মুখের বরাবর। একটা সেকেন্ডের জন্য কেউ কাহার দিকে তাকাইবার
করার কোনো সুযোগ পাবে না। সন্তানের সামনে দিয়ে মা চলে যাবে, মার সামনে দিয়ে সন্তান চলে যাবে। ও বন্ধু, কেন নবী নবী করি? হাসরের ময়দানে 1,24,000 পয়গম্বর নাফসি নাফসি বলে কাঁদবে। সেই কঠিন মুসিবতে আমার আল্লাহ বলে, দাঁড়া, আল্লাহ আমাকে দাঁড় করাইছো কেন? কই তুমি বেহেশতের দিকে যাও কেন? ওই আল্লাহ, আমি তো নামাজি, এই জন্য বেহেশতের দিকে দৌড় দিছি। আল্লাহ বলবে, মিথ্যা বলবা না, তুমি আমার সন্তুষ্টির জন্য নামাজ পড়ো নাই। মানুষ তোমার নামাজি বলবে, না পড়লে মানুষ তোমার মন্দ বলবে। মানুষের ধোঁকা থেকে আর মন্দ বলা থেকে বাঁচার জন্য নামাজ পড়েছো। সুতরাং তুমি আজকে নামাজের হিসাব না দিয়া একটা চুল পরিমাণ সামনে যাওয়া যাবে না। নামাজ পড়লেও মানুষ দুজকে যাবে, নামাজ পড়লেও দুজকে যাবে। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বস্তা বস্তা পরিমাণ আমল করার পরও মানুষ দুজকে যাবে। কেন? তার অন্তরে নবীর মহব্বত না থাকার কারণে। লক্ষ লক্ষ নয়, মানুষ নামাজ পড়ো, রোজা রাখো, দুজকে যাবে। কারণ মানুষ মুখ দিয়ে আল্লাহ বলছে, এই মুখ দিয়ে আবার সুদের টাকা ঢুকাইছে। মানুষ মুখ দিয়ে রবের নাম বলছে, এই মুখ দিয়ে মানুষের গীবত করেছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়েই মানুষকে গালি দিয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মা মুখ দিয়েই ঘুষের টাকা খেয়েছে। এই মুখ দিয়ে ভালো কথা বলছে, এই মুখ দিয়েই নবীর বিরুদ্ধে কথা বলেছে। কথা বলেন ঠিক কিনা? বিরুদ্ধে বহু ধরনের মাইকার মা মৌলাই কাল্লা আসেনি। 8 মাস হয়েছে, কয় মাস? অক্ষর সব ওয়ারেন্ট করে, বাড়িতে পুলিশ সবাই আসে। আসলে আমি কইছি আমার হাতের কবজাটার দাম আছে। আমারে কয় আচ্ছা আচ্ছা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি একটু বাড়াই সময়টা, হ্যাঁ 5-10 মিনিট বাড়াই। আচ্ছা, একটু যাই। আমি বলছি আমার হাতের কবজা কি আছে? কেন বলছি জানেন? আমি বলছি আমার হাত দিয়ে আমার জীবনে নবীর বিরুদ্ধে একটা কথা লিখি নাই। আমি এই হাতের কলম দিয়ে কোনোদিন মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী লিখি নাই। সুতরাং এই হাতের কবজির দাম আছে, এই জবানের দাম আছে। এই জবান দিয়ে কোনোদিন আমি ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, আল্লাহর বিরুদ্ধে কথা বলি নাই, এমন কোন সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্তের দ্বারা আমার দেশের ক্ষতি হবে। এমন কোন সিদ্ধান্তের কথা বলি নাই যে সিদ্ধান্তের দ্বারা আমার ধর্মের ক্ষতি হবে। আমি আমার হকের কথা বলেছি, সেই জন্য আমার জবানের দাম আছে। সাবধান করিস, বহুত এসে এবার মিল্লা জিল্লা চলে। এবার ওইলে আমারে বুঝাইয়া নেন, হেলে আমনে বুঝা। কথা কি কোনো বেজাল আছে? তাহিরি সারি কথা বলে কই না কেউ আছে? আমরা অক্ষণ কইলাম, আমি অক্ষণ চামকা জিয়ানো কেন যাম, দরজা লাগান লাগান, আমার বুঝাইয়া নেন, আপনি বুঝা নাইলে আসেন। হ্যাঁ ঠিক, এমনি বুঝলে এই তোরা লাগে তো সমস্যা। আমরা নেতারা মিলার কথা তোরা ফেসবুক উল্টা পাল্টা লেখস, কথা কোন ঠিক না বেটে? হ্যাঁ, আমরা হুজুর শুরু করছো দিতে হন। আল্লাহু আকবার কও। আমার দেওয়া লাগবে, আমার দোষী ধরে দিয়েছ তুই সামনে, আমি আইতাছি দোষী মেরে লইয়া ইনশাআল্লাহ দিয়েছ। মার আওয়াজ রে কোন ভাই কইছে না, আমরা দুই ভাই মনে রাখিস। যা মার আওয়াজ রে কোন। ভালোকে বাদ দিনকে দিন বলবো, রাতকে রাত বলবো। মারহাবা কর না কেন? আল্লাহ কবুল করুক, আমিন কর না কেন লেগা? তাহলে আমি কি বলছিলাম? সত্যের মৃত্যু নেই, একটা কথা আছে না? ইংলিশটা কি কয়? দেয়ার ইজ নো ডেথ অফ ট্রুথ। ঠিক আছে, সত্যের মৃত্যু নেই। ওইলেছে না, ওই নাই কইলেছি। ওইছে না, ওইছে ওইছে কইছি না, মুখ দেখে উদুদি কথা কই। সত্যি করে আমরা কি কষ্ট হইতেছে? এখন আজকে থেকে কোন শান্তি একটা ওয়াদা করবেন নি? বাবা ট্যাবলেট খাইবে? হ্যাঁ, করে মন থেকে কো, মন থেকে কো। আমি তো এলাকাটা ঘুরি পেলাম, ডাইনে বামে দিয়ে গেলাম। আমি যে বুঝি এমন কোনো কথা না, আমি সব বুঝি। আজকে মাগরিবের আগে খাইয়া পাল চকলেট মুখে দিয়ে আইছে। হ্যাঁ রাখো, ঠিক বলে তুই জানোস কেমন রে? তাইলে নেশা কি চলবে না বন্ধ হবে? আমি বলছি না এই জবান দিয়ে বাজে কথা বলা যাবে, বাজে কিছু প্রবেশ করানো যাবে। নেশা কি চলবে না বন্ধ হবে? ইয়াবা হেডফুট লড়ছে না, নিশ্চয়ই মেরে দিয়েছ। হ্যাঁ জোরে কর, জোরে কর, জোরে কর। ইয়াবা এই শুনেন, এমন জোরে হেরা যাতে না শুনে, এমন জোরে কইবেন যাতে গাঞ্জুটাকে সোজা জায়গা।
নেশা ওই যে আমার আওয়াজ কম হরতাল করছে আমার লগে খাওয়া লাভ করছো নেশা মাশাআল্লাহ এই যে আমার প্রমাণ চেতনা ফিরে পাইতেছে ভাই একটা কথা কইছে আমি আজকে একটা কথা বলছি দেখে আমরা শান্তি চাই আমরা কি চাই কথাটা কিন্তু অনেক দামি কথাটা কি দামি বলেন নেশা ইয়াবা ফেন্সি গাঞ্জা মুনাফিকি চুগলখুরি চুগলখুর কার কাছে নিন আর এই অত সোজা না আপনি যেমন বুঝছেন না অত সোজা না চুগলখুর হইল দীর্ঘভিত্তিক একটা মেয়ে দেখতে আইসে শীতলায় মেয়েটা ধরুন এই ঘরের স্বাভাবিক পাশের ঘরের মানুষের জিগা কাছে করতো জিগা বলে কি গো এবারে মেয়েটা কেমন আমার পুত্রে দিয়ে দিতাম নিতাম চাই তুমি কি থাকো না মাশাআল্লাহ এই মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে পর্দা করে চলে জীবনে কোনো উচ্চ পাকে কথা বলতে শুনি নাই বকারে ফুলামানের সাথে জীবনে ঘুরতে দেখছি না বাজার টাজারে গেছে না সবসময় পর্দা করে চলে আচ্ছা এমন এত স্টেটমেন্ট দিলি কি বিয়াটা তাহে আর বেটা ওই বুনি লাস্টে একটা কথা সারা রাত দেখছি কাল বাজারে ফোনে কথা কম এই চুগলখুর হলো সবচাইতে ভয়ঙ্কর মানে এদের 99 ভাগ দেখবেন করে ওলি আল্লাহর মতো উপরটা নিচেটা ভানি দেন নিচেটা গাছ কাটটা উপরটা ভানি কথা বল হাত তুলে বল ঠিক কিনা বলেন তাহলে আমরা কি চুগলখুরি করব মুনাফিকি করব গীবত করব আল্লাহ কবুল করুক আমিন কোন নামাজ পড়ব রোজা হজ যাকাত মারহাবা জোরে কর এদিলো মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ বলছেন হাশরের মাঠে 7 প্রকারের মানুষকে কয় প্রকার 7 প্রকারের মানুষকে আমি আল্লাহ আরশের নিচে ছায়া দিব এর মধ্যে এক নম্বর হইল আদেল ন্যায় বিচারক সুবহানাল্লাহ কোন নাকি লিখে সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইন্না ফেলায় মনে করবেন যে আপনার সৌভাগ্য সবাই কি সর্দার হইতে পারে বিচারক হইতে পারে আগের 5 বারে বিচারটা করলে 10 গ্রাম মিললে উল্টাইতে পারছে না কথা কোন ঠিক না বেটি হ্যাঁ তো হাশরের মাঠে 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন এর মধ্যে এক শ্রেণী হলো যারা আদেল ন্যায় বিচারক আর 2 নম্বর হলো যারা দানশীল ব্যক্তি আর 3 নম্বর হলো বাজার তার ভালো লাগে না মসজিদ তার ভালো লাগে সুবহানাল্লাহ কোন না আমরা দেশে কিছু নামাজ এসে দেখবেন মসজিদে ঢুকিয়া গরির কাটার ফেলছে 1 মিনিট থাকতেই মুয়াজ্জিনকে কয় আজানটা দেল ইকামতটা দেল আইন সময় হয়ে গেছে আর কেউ নাই কি শুনদা আর নাইলে কি তাকবো জানেননি তাড়াতাড়ি লেগে যখন ইমাম সাহেব যখন বৈঠকে যায় যখন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আঙ্গুলটা তুলে দুরূদ শরীফ পড়তে পারে না পিছন থেকে কাশি দেওয়া শুরু করে ইমাম সাহেবের মিস কল দেয় আপনি বিশ্বাস হলে আজকে আসার নামাজে প্রমাণ করেন এর জীবনে বাইরে কাশি দেয় না ভিতরে গেলে নামাজ বাতিল এই ইমাম সাহেবের মিস কল দেয় এটা নাম হলো আমলের কাশি এগুলো যদি বলেন এগুলো করেন যে এগুলো এই গরির কাটার দিকে তাকানো এমন কিছু ভাবভঙ্গিমা করা বা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাহলে নামাজ কিন্তু হবে না কথা বলেন ঠিক না বেঠিক আমরা দেশে কিছু মুরব্বী আছে 2 প্রকারের মুরব্বী এক প্রকারের মুরব্বী হলো ফজরের জন্য আজানটা দেয় যেই মাত্র কানের মধ্যে একটা আওয়াজ আসে কইতাম নি বাজান আসসালাতু খায়রুম মিনান নাওম উনি বলতেছে ফুরানা দিবার লাগে আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ
ধরেন একটা আসর আজান দিচ্ছে, আমরা দেশে কিছু মুরব্বী আছে দেখবেন ঘাস কাটটা গরুর লেগে ঘাস আনে, অথবা সারাদিন বিলে থেকে ধান টান কাটে, আসর আজানটা দেলা বিলের মধ্যে বাড়িতে আয়া না আয়া গামছার যে কম্বরের যে গামছাড়া এটা লাইনের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়ে খালের পানিতে উজু করে ওখানে আসর নামাজটা করে। লোকটা জমিনে কাম করতে করতে একবারে চেহারাটা কালা হয়ে গেছে। এই লোকটা যদি মারা যায় দেখবেন কুসুলটা দেওয়ানোর পরে তার চেহারাটা নূরে ঝলমল করে। এমন চেহারা বাইরে মাঝে মাঝে জানা আমার দিকে মানে সারা জীবন কেমন চেহারা, ইন্তেকালের পরে এমন একটা রূপ বাইর। আল্লাহর হাবিব বলেন মৃত্যুর পরে যদি কাহারো চেহারাটা নুরানি নুরানির ভাব কিংবা কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা রাসূলের কালিমা পড়ে হয়েছে। আমরা দেশে কিছু মুরব্বী ফজর আযান দেওয়ার পরে দেখবেন ওই ফুসকুড়ি নিচে ঢুকিয়া ঘাটলা আছে যায় উজুটা কইরা শালটা মুরা দিয়া তেত্তরায় মসজিদে জায়গা মুরব্বী শাসি জায়গা কি আর ওদি আধা ঘন্টা সময় হন জানকে কি লেগিয়া দূরু আযান দালাইছে মসজিদে গিয়ে বই হাতা হই মসজিদে গিয়া বইটা দেখলো রাসূল বলেন নফল ইবাদতের সওয়াব হয়ে যায়। রাসূল বলেন যাদের মনটা বাজারে টিকে না মসজিদের দিকে ধাবিত, এই লোকদের জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রাখবেন। তাই মসজিদে গেলে ধৈর্যের দরকার আছে না নাই? তাড়াহুড়া করা যাবে, বসে বসে দুরূদ শরীফ পড়বেন, জিকির আজকার করবেন, কোরআন তেলাওয়াত করবেন, বেহুদা কথা বলবেন না। মসজিদে দুনিয়াবি কথা বলা কি হালাল না হারাম? হারাম বলবেন না, কই দেন দরবার এইগুলো বলবেন না। এরপরে রাসূল বলছেন যে যেই ব্যক্তি নামাজের জন্য মনটা দিবা না, দেখবেন কিছু কিছু মুরব্বী আছে খাওয়ানোর টাইমটা গেলে দুঃখ করে না, নামাজের টাইমটা ছুটে গেলে এরা আফসোস করে। রাসূল বলেন এই প্রকৃতির মানুষগুলোর জন্য আমি আল্লাহ আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছেন। আরেক শ্রেণী মানুষ জিকির জিকির আল্লাহর জিকির শুনলে সে ফানা হয়ে যায়। এই জিকির যার কালবের মধ্যে থাকবে, আমার শরীরকে সুস্থ রাখার জন্য আমি কত কিছু খাই, এই গোশতের টুকরার ভিতরে আরেকটা গোশতের টুকরা আছে, এই টুকরাটা সুস্থ থাকলে বডিটা সুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হলে বডিটা অসুস্থ থাকে, ওই টুকরাটা অসুস্থ হয়ে গেলে তার দেহটারে মাটি পছন্দ করে, আর ওই টুকরাটা সুস্থ থাকলে দেহের মধ্যে মাটি স্পর্শ করে না, পোকামাকড় স্পর্শ করে না। ওই দিন দেখছি 63 বছর আগে একটা চর গেছে, চরের মধ্যে বহুত বাড়ি করছিল, পরে হঠাৎ করে ভাঙতে ভাঙতে আসে এক বাড়ি গুরুস্থান ভেঙে গেছে, একটা লাশ দেখলো, মানুষে বললো যে মিনিমাম 53 বছর আগে এই কবর ধ্যান দেওয়া হয়েছিল। যেমনি কবরটা দিছে তার লাশটা যেমন আছে এমনই আছে, একটা পচনতার লাশ ধরে নাই। তাহলে ওই টুকরাটা যদি সুস্থ থাকে এই দেহটার ভিতরে, ওই যে ঘরের ছালটা যদি ছিদ্র না থাকে পানি ঢুকতো না, ঘরটা কি শুকনা না ভিজা? শুকনা। তো ঠিক এভাবে আপনার যদি কলব এই টুকরাটা সুস্থ থাকে, রাসূলকে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ এই টুকরার নাম কি? রাসূল বলেন ওয়াহিয়াল কলব। সুবহানাল্লাহ কোন কি লেগা এটা নাম হলো কলব। এই জন্য কলবকে পরিশুদ্ধ রাখতে হবে। আর কলবের একটা খাদ্য আছে, এই খাদ্যটা হলো গিজাউল কলবে জিকরুল্লাহ, কলবের খাদ্য হলো আল্লাহর জিকির। এখন প্রশ্ন হলো জিকিরটা কি? কই আল্লাহ আল্লাহ বলার নাম জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলার নাম জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলার নাম জিকির, রহমান রহিম সাত্তার কাইয়ুম ইয়াল জালালি ওয়াল ইকরাম এগুলা সব জিকির, কোরআন তেলাওয়াত করা জিকির, নামাজ জিকির, রোজা জিকির, হজ জিকির, যাকাত জিকির, আল্লাহর ইবাদত যা আছে সব জিকির। এই জিকিরের মাধ্যমে কলবের ময়লা পরিষ্কার হয়ে যায়। বুঝতে পারছেন কথাটা আমার? তাইলে এখন সবচেয়ে বড় কি তাই এই কলবটা কি রাখতে হবে? ঠিক রাখতে হবে। আর আপনি যদি মনে করেন যে শরীরে পছন্দ রাইলেন, ভিতরে যদি হারাম ঢুকাইলেন, ভিতরে যদি শুধু হারামটা ঢুকান, দেখবেন গায়ে হারাম খাইলে কিন্তু রক্ত হয়। কি হয়? এই রক্ত যদি হারামের হয়ে যায়, আপনি হাত দিয়ে যত দোয়া করবেন আপনার দোয়া কবুল হবে না। এই জন্য আপনারা কি সুদ খাইবেন, ঘুষ খাইবেন না ছাড়বেন? আপনি খান, আমার কোনো আপত্তি না, আপনি ইচ্ছা মতো খান, আমার কোনো আপত্তি, কিন্তু আপনি খাওয়ার কারণে আপনার জীবন কিন্তু শেষ হয়ে গেছে। রাসূল বলছেন সুদ খাওয়ার 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। ইদানিং শুনছি যে মহিলারাও টেহা লাগা, সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, বুরু ক্ষেত লাগা, এখন জিনিস যে মহিলারা টেহা লাগা হাজারে কত? 30 না 100, লাখে 30। আরে বেটার কাছে তার গরম খবর আছে রে, আমি তো বলছি লাখি বুঝি 10,000 মাইরা লাইছি দি। খবরদার, আমরা হারাম খাবো, হারামের মধ্যে আরাম, হারামের মধ্যে আরাম। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কইতাছি তো কি হবে বেঁচে থেকে, কইতাছি না কি হবে বেঁচে থেকে। রে আপনি ফুত আছেন কেন? আপনি ফুতাতে একটা কথা কয়ে যায়,
এই বেটাটা যতদিন থাকবো ঘরটাতে একটা ছায়া আছে, এই বেটা গেলে গা বুঝবা যে ছায়াটা কি জিনিস। আমি আমার বাপ হারাইছি, আমি জানি জীবনে কোনোদিন জীবন যা আছে ঘরে কইয়া দিবে, এই খবরদার আমার বাপরে কষ্ট দিস না। এই বাপটারে সম্মান দিয়ে ইজ্জত দিয়া বিদায় দিবেন, বাপটার যদি কান্দাই দেন জীবন শেষ হয়ে যাবে। আমি আমার বাপটার হারাইছি, আমি জানি বাপটা হারা ব্যথা কত। যুবক প্রমাণ তোর ফাউডার ধরে কয়ে দিয়া যায়। আজকে তাহিরি কথা যদি 1 মিনিটের জন্য ভালো লেগে থাকে, আজকে রাত্রে যায় আমার বাবা যারা সালাম করে বলবেন, আম্মা যা করছি ভুল করছি, আমার তুমি মাফ করো। আর ওই দোয়াটা করে দাও যে দোয়াটা বাইরে মুস্তাকের জন্য তার মা করেছিল রাতের অন্ধকারে মায়ের দোয়ায়। আজকে আমার জসিম ভাই এখানে বলছিল, হুজুর আমার মায়ের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মায়ের ফিরাই দেয়, আল্লাহ যেন মায়ের সুস্থ করে ফিরাই দেয়। আরে কেন বলছে জানেননি? মায়ের দোয়া সন্তান ওলি হয়ে যায়, কথা কোন ঠিক না? মায়ের দোয়া সন্তান কি হয়ে যায়? ওলি হয়ে যায়। এই জিনিসটা তার ঘরে নাই, তার মতন কপাল পোড়া আর দুনিয়াতে নাই। তবে থাকতে মর্ম বুঝি না, গেলে গা বুঝি। হ্যাঁ, তার আম্মা নাই। আরে হ্যাঁ, দেখছেন কি অবস্থা, তার আম্মা নাই দুনিয়াতে। আল্লাহ জানো ওনার ছেলের তার মায়ের জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করে। আমিন কোন গেলে গে আমার বাপরে হারাইছে আমি বুঝি। এই মা ডারে ধরে ধইরা এই পরশুদিনও যায় কই কি গো, আর মাথার একটা তেলের বোতল লইব, কো ফুতরে তোর চুললি আওলা জ্বলে রয়েছে, ফুতরে তুই তো দেশ না মাথার তেল নে, পিছন দিক দাইয়া হুট করে মাথা তালু দিয়া এমনি দেওয়া শুরু করে। মারহাবা জোরে কইতেন না? এটা কি তেল না দোয়া? আর কথা কোন গেলে গা মারহাবা জোরে গো। রাত্রে বেলা যখন যায় শুয়ে থাকলে মাথার একটা মোড় দিয়া দিয়ে ঘুমাইতেছে। আলহামদুলিল্লাহ কোন এই পৃথিবীতে সবাই স্বার্থে দোয়া করে। আজকে আমি আইছি, আমার কিন্তু হাতিয়া দিব, জানেননি? দিবনি না মাগ না হই বাস্তব কোন গেলে দেয়নি, সম্মান করিনি। আমি আমার বাড়িতে মাহফিল নিলে হুজুরের সম্মান করি না। মারে কি দোয়া নিতে গেলে কি মার কোনো কিছু লাগে? এই পৃথিবীতে আমি বলি না যে আমি টিহার বিনিময়ে দোয়া করি না, এটা আমার দায়িত্ব বলতে জায়গা থেকে দোয়া করি। আপনার আমাকে সম্মান করেন, এটা হলো আলাদা জিনিস। হাদিয়া দেওয়া সুন্নত, নেওয়া সুন্নত, এটা একটা তরিকা। কিন্তু সিস্টেমটা হলো এরকম যে পৃথিবীর মধ্যে দুইটা মানুষ নিঃস্বার্থে দোয়া করে, একটা হলো মা আর একটা হলো বাবা। আপনি এসএসসি পরীক্ষা চলতেছে এখন, ওই যে আজকে বিল্লাল তার মেয়েটা পরীক্ষা দিচ্ছে, দুইটা পরীক্ষা মনে গেছে, বাংলা আর ইংরেজি গেছে মনে হয়। আজকে কোন জায়গায় ঘূর্ণিঝড়ের কারণে একটা পরীক্ষা স্থগিত হয়েছে। আমি আমার পরীক্ষার্থীদের জন্য কিন্তু একটা শুভেচ্ছা বার্তা দিচ্ছি, এবং তাদেরকে পাইছি না ভিডিওটা পরীক্ষার্থীর জন্য দিচ্ছি যে তারা কিভাবে যাবে হলে, কি করবে, নিয়ম নীতি কি করবে। বলছে যে প্রশ্নটা পারে যে টিক চিহ্ন, প্রথমে রিভিশন দিবে প্রশ্নটা, যেটা পারে টিক চিহ্ন দিবে, যেটা অর্ধেক কিছু কিছু পারে মনে হয় ভুল চিহ্ন দিবে, যেটা একবার পারে না একদম টিক চিহ্ন দিবে না। ওই এগুলো আগে অ্যান্সার করার পরে লাস্ট ওইগুলো ধরবে, ঠিক আছে কিনা বলে না কেন? তাহলে ব্রেন এলোমেলো যাবে। এগুলো আমার টিচার আছে, আমি এগুলো যেহেতু আমি শিক্ষকতা করছি 12 বছর, এটা আমি বুঝি। মাদ্রাসা সুপার ছিলাম, এবার অ্যাসিস্ট্যান্ট ছিলাম, আবার প্রবাসী নিবন্ধন ছিল। আমি ওর আম্মা বলছে, বাবা রে তোর সহকারী নিবন্ধন আছে, প্রবাসী নিবন্ধন আছে, তুই চাকরি বোধ করছো, আল্লাহর রাস্তা। আমি বলি বাবা তুই ঘরে বস, চাকরিটা ছাইরা দে। এবার আমি নিবন্ধন ইন্ডেক্সদারি চাকরি আমি আম্মার কথায় ছাইরা দিচ্ছি। লাভ হয়েছে না লস হয়েছে? মা যেটা করবো বুঝতে পারছে লস হইতেছে, হাকিকতে লাভ। হাকিকতে কি ওই 14 বছর আগে 15 বছর আগে কি করতে করে দিচ্ছে, এখন 15 বছর পরে বাড়িতে সকালবেলা মানুষ ঢুকে 150-200 বাড়ি যারা জান দেন নাও, বাড়ি থেকে লাইন দেয়, ও লাইন পর্যন্ত সড়ক পর্যন্ত গাড়ি ভর্তি। এটা কি কার দোয়া? মায়ের দোয়া। অহংকার না। ওই বেটাটা কইতেছে আমি আমার মারে হসপিটালে নিয়ে রেখে দিয়েছি, দুইটা নার্স ঠিক করে রেখেছি, দেখেন মারে আকলা